ইস্ট বেঙ্গল বলতে মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অজ্ঞান। অন্যদিকে মানসী মুখোপাধ্যায়ের মামাবাড়ি যদিও পূব বাংলার লোক, সবাই কিন্তু মোহনবাগান সমর্থক। তাই খেলার দিন ইস্টবেঙ্গল জিতলেই মানবেন্দ্রবাবু ইলিশ মাছ কিনে হাজির হতেন শ্বশুর বাড়িতে, আর মোহনবাগান জিতলেই পাল্টা আক্রমণ আসত মামাদের তরফ থেকে। অনেক সময় এমন হয়েছে বাড়ির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েস্টার্ন টিভির সামনে পাড়া শুদ্ধ ভিড় করছে, খেলা চলছে সরাসরি সম্প্রচারে, অথচ মানবেন্দ্র মুখোপাধ্যায় আর তার মেয়ে মানসী মুখোপাধ্যায় রবীন্দ্র সরোবরের বেঞ্চে বসে গলদঘর্ম হয়ে রেডিওতে খেলা শুনছেন। ইস্টবেঙ্গল হারলে মামাদের আক্রমণ কবে থামবে তা না জেনে বাড়ি ফেরা হতো না। ময়দানে খেলা দেখতে যেতেন মানবেন্দ্রবাবু, সেখানে তার আর এক কীর্তি। শচীন দেব বর্মন প্রায়ই খেলায় আসতেন। তখনকার দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের ধারণা ছিল এসটি বর্মন নাকি অপয়া, গ্যালারিতে বসলেই লাল হলুদ হারে, তাই তাকে দাঁড় করিয়ে রাখা হতো পিছনের দিকে গ্যালারির নিচে। আশ্চর্যের বিষয় কর্তা সেটা হাসি মুখেই মেনে নিতেন, দল জিতলেই হলো। আর গ্যালারি থেকে চিৎকার শুনলেই গলা মিলিয়ে বলতেন, আরে কাগো চিৎকার ক আমাগো। এভাবেই বাবার সঙ্গে থাকতে থাকতে মানসী মুখোপাধ্যায়েরও খেলায় আগ্রহ জন্মালো। মানবেন্দ্র মুখোপাধ্যায় নিজে ক্রিকেট ভালো খেলতেন। ফুটবল ক্রিকেট নিয়ে বাবা মেয়ের আড্ডা জমে উঠত প্রায়। একটা ঘটনা বিশেষ মনে রাখার মতো। তখন মানসী মুখোপাধ্যায় সদ্য বয়ঃসন্ধি পার করছে। সুন্দর পুরুষ দেখলেই চোখ টানত। কার্সন খাউড়িকে খুব পছন্দ করতেন। বাবাকে বলতেন, বিয়ে যদি করতেই হয় কার্সনকেই করব, আর ফুটবলার হলে ভাস্কর গাঙ্গুলি। বাবা তখন মিটিমিটি হেসে বলতেন, তাই আচ্ছা ওমা একবার কি হলো, দমদমে ভাস্কর গাঙ্গুলির পাড়ার এক অনুষ্ঠান। মানবেন্দ্র মুখোপাধ্যায় শটান তাকে ডেকে বললেন, এ শোন, আমার মেয়ে বলেছে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তখন মানসী মুখোপাধ্যায়ের অবস্থা ধরিত্রী দ্বিধা হও। পরে যখন সত্যি প্রেমে পড়লেন মানসী মুখোপাধ্যায়, বাবাকে জানালেন রাহুল বাবুর কথা। মানবেন্দ্র মুখোপাধ্যায় তো কোনো কিছুতেই না বলেন না, খুশি হলেন। একদিন ডাকলেন মেয়েকে, বললেন, তোর জন্য একটা গান বেঁধেছি, শোন। তারপর গাইতে শুরু করলেন, ক্ষমা চাইছে বলতে কোনো দ্বিধা নেই, হেন কথা দিয়েছি কিনা জানা নেই, যে চিরদিন মোরা থাকবো বসন্তে, বর্ষার জলে কভু ভাসবো না যে। পৃথিবীতে আর কোনো বাবা কি আছে যে মেয়ের প্রেমে পড়ার খবরে গান বেঁধেছে? অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। হঠাৎ একদিন ঠিক করলেন হোমিওপ্যাথি শিখবেন। ব্যাস, মেটেরিয়া মেডিকা কিনে শুরু হয়ে গেল তার পড়াশোনা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।